ঠিক এক বছর পর এ রাজ্যে বিধানসভার ভোট 2025-এর ফেব্রুয়ারি চলছে, 2026-এর মার্চ এপ্রিলে বিধানসভার ভোট। একটা বছর ঠিক হাতে আছে। আর এই এক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এই রাজ্যে যাদের ভোটের উপর ভিত্তি করে তিনি নবান্নের সিংহাসনে বসে আছেন, সেই মুসলিমদের কিন্তু একটা বার্তা পরিষ্কার দিয়ে দিলেন যে ভাই আমি তোমার জন্য আছি। আরো একটা বার্তা এ রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেল যে যদি একটা স্কুল কোনো মুসলিম এরিয়াতে হয় এবং কোনো স্কুল যদি মুসলিম প্রধান শিক্ষক হয়, তাহলে সেই স্কুলে আর মূর্তি পুজো হবে না। এই বার্তাটাও বাংলার মানুষের কাছে পৌঁছে গেছে। আমরা বোলপুরের স্কুলে দেখেছি, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মুসলিম বলে পুজো না করে গেটে তালা মেরে চলে গেলেন। আমরা কোচবিহারের পিকনিধারার এই প্রাইমারি স্কুল দেখেছি, যেটা আমার পেছনে চলছে। সেখানেও এক স্কুলের প্রধান শিক্ষক মুসলিম, তাই পুজো হবে না, অজুহাত স্কুলে ফান্ড নেই। কিন্তু আমি ওই যেটা বারবার বলি না, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে যারা অন্যায় করছে, যারা মৌলবাদী শাসন কায়েম করার চেষ্টা করছে, তাদের মনে ভয় ধরানো যাবে না। আর প্রতিবাদ করলে কি হবে? গ্রামের কয়েকজন সাধারণ ছেলে মেয়ে প্রতিবাদ করার ফলে কি হয়েছে জানেন? বিসর্জনের দিনে পুজো শুরু হয়েছে। কোন রাজ্যে বাস করছেন? পশ্চিমবঙ্গে নাকি পশ্চিম বাংলাদেশে, যেখানে বিসর্জনের দিন পুজো শুরু করতে হচ্ছে? এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি জানি না আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম আদৌ ভাঙবে কিনা। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল আপনাদের দেখিয়েছিলাম বোলপুরে স্কুলের প্রধান শিক্ষক মুসলিম, স্কুলে তালা দিয়ে কেটে বললেন। শেষ অবধি ছাত্র ছাত্রীদের কান্নাকাটি দেখে এলাকার অভিভাবকরা, এলাকার মানুষরা স্কুলের তালাবন্ধ গেটের সামনে সরস্বতী পুজো করলো। এটাই আমাদের পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই 14 বছর পর এটাই এখন পশ্চিমবঙ্গের আসল রূপ। কিন্তু প্রতিবাদ যদি না করেন, তাহলে ওই গেটের বাইরে তো এবারে পুজো করার সুযোগ পাচ্ছেন, এরপরে গেটের বাইরে পুজো করারও সুযোগ থাকবে না। আর প্রতিবাদ করলে কি হবে? প্রতিবাদ করলে আপনি বিসর্জনের দিনেও পুজো শুরু করতে পারবেন। এই যেমন কোচবিহারের দিনহাটার পিকনিধারার এই প্রাথমিক স্কুল, পিকনিধারা প্রাথমিক স্কুল, এখানে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল। কেন? কোনো কারণ নেই। প্রধান কারণ হেডমাস্টার মশাইয়ের নাম শাহ জামাল। তিনি সরস্বতী পুজো করতে দিলেন না। সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করলো। গ্রামের সাধারণ নারী পুরুষ যারা লক্ষ্মীর ভান্ডার নেন, সেই সমস্ত মহিলারাও স্কুলে হাজির হয়ে গেলেন। এত বছরের সরস্বতী পুজো কেন বন্ধ হবে? তারা বিক্ষোভ শুরু করলো। বিক্ষোভ দেখানোর পর এই প্রধান শিক্ষক শাহ জামাল বললেন, আমাদের ফান্ড নেই সরস্বতী পুজো করা। এলাকার বাসিন্দারা বলছেন, ফান্ড নেই তো আমাদের বলুন, স্কুলে সরস্বতী পুজো হবে। শাহ জামাল কোচবিহারের পিকনিধারা স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেন। কত বড় সাহস একবার ভাবুন। কারণ এরাও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে আমি যত এরকম দেখাবো, যত মূর্তি পুজো বন্ধ করব, যত হিন্দুদের উপর অত্যাচার করব, তত তৃণমূলের লিস্টে আমার নাম উপরের দিকে থাকবে। কারণ এ রাজ্যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি চলছে। এক বছর পরে ভোট, 33% মুসলিম ভোট পেতেই হবে। কারণ হিন্দু ভোট ঘুরছে। বিজেপির কোনো সংগঠন না থাকা সত্ত্বেও 40-39% ভোট বিজেপি পাচ্ছে। 5-6% হিন্দু বাঙালির যদি একটু চৈতন্য হয়, একটু জেগে ঘুমিয়ে থাকা ঘুম যদি ভাঙে, তাহলে 45-46% যদি বিজেপি পেয়ে যায়, দিদিমণির তক পাল্টে যাবে। তাই প্রত্যেককে এই তোষণ নীতির সুযোগ করে দিচ্ছেন। স্কুলে কোচবিহারের পিকনিধারার প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দিলেন স্কুলের প্রধান শিক্ষক হেডমাস্টার শাহ জামাল। তারপর বিক্ষোভ শুরু হলো। দেখুন সেই বিক্ষোভ।
পিকনিধারা স্কুল, স্কুলের প্রধান শিক্ষক হচ্ছেন শাহ জামাল, বলছেন ফান্ড নেই, গ্রামবাসীদের বলছেন ফান্ড নেই, ফান্ড নেই, গ্রামবাসীরাই তুলে দেবে, অসুবিধার কি আছে? প্রতিবাদটা করতে হবে। প্রতিবাদ না করলে এরকম এই রাজ্যের নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনা, কলকাতায় এরকম শাহজামাল প্রচুর ছড়িয়ে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে এরা মূর্তি পুজো বন্ধ করে দেবেন। এবারে শুধুমাত্র মৌচাকের ঢিল মেরে বুঝে নিলেন যে অবস্থাটা কোথায়। যেখানে প্রতিবাদ হয়নি সেখান থেকে পরের বছর কিন্তু পুজো বন্ধ। প্রতিবাদ হলো, ফান্ড এলো এবং পুজো শুরু হলো, ঢাকও বাজিল। কবে? আজকে বুধবার, যেখানে এই বাংলার অধিকাংশ স্কুলে প্রতিমা বিসর্জন হলো, সেখানে কোচবিহারের এই পিকনিধারার স্কুলে আজকে বিসর্জনের দিন পুজো শুরু হলো। এটাই হচ্ছে প্রতিবাদ। ভালো করে দেখুন, আজকে বুধবার সকাল থেকে পুজো শুরু হলো। ঢাক বাজলো, বিসর্জনের দিন ঢাক বাজলো। পিকনিধারার স্কুলে প্রধান শিক্ষক শাহ জামাল, যিনি বলছিলেন পুজো হবে না, ফান্ড নেই, তিনি এসে কথা বলছেন গ্রাম বাংলার সেই সমস্ত মহিলাদের সঙ্গে যারা সরস্বতী পুজো উপলক্ষে রান্না করছে, জোগাড় যন্ত্র করছে। দেখুন সেই ছবি। পিকনিধারার এই স্কুল, বোলপুরের এই স্কুল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সবে শুরু হয়ে গেল। এবার যেখানেই মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, আপনারা ভালো করে জানেন মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, নদিয়া অধিকাংশ স্কুলই এখন আর সরস্বতী পুজো হয় না, আগামী দিনেও হবে না। কলকাতার যোগেশচন্দ্র ল কলেজে মৌচাকে ঢিল মেরে দেখা হলো যে কতটা প্রতিবাদ হিন্দু বাঙালি করতে পারে। তাই বোলপুরে স্কুলের গেটের বাইরে সরস্বতী পুজো করতে হচ্ছে। পিকনিধারা, কোচবিহার বিসর্জনের দিন পুজো শুরু করতে হচ্ছে। কোন বাংলায় বাস করছেন? সত্যি আমরা পশ্চিম বাংলায় বাস করছেন নাকি পশ্চিম বাংলাদেশে বাস করছেন? সবচেয়ে অবাক লাগে, এমনি তো মুসলিমদের মূর্তি পুজো করা নিষেধ, আপনারা জানেন। তাই যে স্কুলের প্রধান শিক্ষক মুসলিম, তিনি চাইবেন না যে আমার স্কুলে মূর্তি পুজো হোক, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু সবচেয়ে অবাক লাগে এই যে স্কুলগুলো, এই বোলপুরে স্কুলের গেটের বাইরে পুজো করতে হলো, এই যে কোচবিহার পিকনিধারা বিসর্জনের দিন পুজো শুরু করতে হলো। সবচেয়ে অবাক লাগে এই স্কুলগুলোতে হিন্দু শিক্ষক যারা আছেন তারাও চুপচাপ মেনে নিচ্ছেন। যেমন ভাবে এই হিন্দুরা ইরানে মেনে নিয়েছিল, পালাতে হয়েছিল, আফগানিস্তানে মেনে নিয়েছিল, পালাতে হয়েছিল, পাকিস্তানে মেনে নিয়েছিল, পালাতে হয়েছিল, বাংলাদেশে মেনে নিয়েছে, পালাতে হচ্ছে। 28% হিন্দু থেকে এখন 4 থেকে 5% হয়ে দাঁড়িয়েছে। তার জন্য এই হিন্দু বাঙালির এই রকম ভয় পেয়ে যাওয়া আর এটা ভেবে নেওয়া আমার চাকরিটা তো থাকবে, কি করে কেন বিরোধিতা করব, কেন প্রতিবাদ করব যদি আমার চাকরি চলে যায়? আরে কতদিন চাকরি থাকবে? পরের প্রজন্ম কি হবে? একটা করে ছেলে মেয়ে নিয়েছেন, সেই ছেলে মেয়েদের কি হবে একবার ভেবে দেখেছেন? সবচেয়ে লজ্জা এবং ঘৃণা জানাই এই যে সমস্ত স্কুলে সরস্বতী পুজো হলো না, তাদের হিন্দু শিক্ষকদের সবচেয়ে বেশি আমি ঘৃণা করছি। আমি তাদের, যারা এই শিরদাঁড়ার জোর নেই, তারা আমাদের ছেলে মেয়েদের কি শিক্ষা দেবে? এরা শুধু মাইনে চায়, এদের শিক্ষক হবার কোনো যোগ্যতা নেই, এরা শুধু মাইনে চায় বাড়ি চালানোর জন্য। শিক্ষক বলা মানে আমাদের লজ্জা যে হিন্দু শিক্ষকরা স্কুলে সরস্বতী পুজো করতে পারে না, একটা প্রতিবাদ করতে পারে না, তাদেরকে শিক্ষক বলার কোনো রকম ইচ্ছা আমার অন্তত নেই। এরা শিক্ষকের পদের অযোগ্য, কলঙ্ক, এরা শিক্ষক পদের কলঙ্ক। যে সমস্ত স্কুলে সরস্বতী পুজো হলো না আর সেই সমস্ত স্কুলের এই হিন্দু মেরুদণ্ডহীন শিক্ষকরা শিক্ষকতার অযোগ্য, তারা শিক্ষকতা করার কোনো যোগ্যতা তাদের নেই। আমাদের ছেলে মেয়েদের তাদের কাছে পাঠাচ্ছি, আমাদের ছেলে মেয়েরাও এইরকম হিন্দু শিক্ষকগুলোর মতন অমেরুদণ্ড সরীসৃপ তৈরি হবে, আদৌ মানুষ তৈরি হবে না। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। অনেক প্রতিবেদন হয়তো আপনাদের পছন্দ হয় না, আমার এরকম করা কথা হয়তো সত্যি আপনাদের খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটাই সত্যি। আজকে আমি বুঝছি, আপনারা আর কয়েকটা বছর পরে বুঝতে পারবেন।
দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলায় ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।